বাতেন ভাই, এত রাতে আপনি আর এমন চোরের মতো আসছেন কেন? কোনো বিপদ হয়েছে? বিপদ আমার না ভাবি, বিপদ আপনাদের। ভাইজান মারা যাওয়ার পর আপনারা মা মেয়ে যেভাবে না খেয়ে দিন কাটাচ্ছেন তা দেখে আবার বুকের ভেতরটা ফেটে যায়। ভাইজান আমাকে নিজের ছোট ভাইয়ের মতো দেখতেন, আমি কি আর চুপ করে থাকতে পারি? চাচা, বাবার কথা মনে পড়লে তো দিনে আসবেন, এত রাতে লুকিয়ে আসার কি দরকার? মায়া মা, তুই তো বেশ বড় হয়েছিস, পাকা পাকা কথা বলছিস। শোন মা, সুযোগ যখন আসে তখন নিঃশব্দেই আসে। ঢাকঢোল পিটিয়ে কি আর বড়লোক হওয়া যায়? কি বলতে চান ভাই, খুলে বলুন, আমার বুক কাঁপছে। ভাবি, শহরের নাম শুনেছেন তো? সেখানে এখন একটা জাদুর কারবার চলছে। বড় বড় সওদাগরেরা টাকা খাটিয়ে এক রাতে দ্বিগুণ করে ফেলছে। আজ টাকা দিবেন, কাল সকালে সেটা দ্বিগুণ হয়ে ফেরত আসবে। বলেন কি? টাকার গায়ে টাকা লাগলে বাড়ি, এটা কি সত্য? আরে ভাবি, আমি কি মিথ্যে বলছি? এই যে আমার হাতের আংটি দেখছেন, গায়ের জামা দেখছেন, এসব ওই জাদুর কারবার। আমি আজ রাতে শহরে যাচ্ছি ওই সওদাগরের কাছে। ভাবলাম আমার গরিব ভাবিটার যদি কিছু উপকার করতে পারি, কিন্তু সওদাগর ছোটখাটো দাম ধরে না। না, এসব বিশ্বাস করো না। টাকা গাছে ধরে না যে রাতারাতি দ্বিগুণ হবে। চাচা মিথ্যা বলছে। ঠিক আছে, উপকারের দুনিয়া নেই, পিচ্ছি একটা মেয়ে আমাকে মিথ্যাবাদী বলছে। সগেনা ভাবি, আমি চললাম। আপনারা কষ্টে থাকেন, আপনাদের কপালে সুখ নেই। না না ভাই, রাগ করবেন না, ও বাচ্চা মেয়ে, কি বোঝে? আপনি বসুন। সত্যি কি টাকা দ্বিগুণ হবে? ভাবি, আমি সৃষ্টিকর্তার কসম খেয়ে বলছি, কাল সকালে সূর্যের মুখ দেখার আগে আপনার হাতে আমি টাকা তুলে দেব। কিন্তু শর্ত হলো, ঘরে যা আছে সব দিতে হবে, অল্প দিলে লাভ হবে না। কিন্তু ভাই, এটাই আমার শেষ সম্বল। মায়ের বাবার স্মৃতি, ওই কানের দুল আর 5,000 টাকা। যদি কিছু হয়ে যায়? আমাকে বিশ্বাস হচ্ছে না? আমি কি পর? ঠিক আছে, দিতে হবে না। না না, আমি দিচ্ছি। মায়ের মুখের দিকে তাকিয়ে ঝুঁকিটা নিলাম। একটু দাঁড়ান। মা, দিও না, ওটা আমাদের শেষ সম্বল। তুই চুপ কর, বড়দের কথার কথা বলবি না। এই নিন ভাই, আমার জীবন মরণ আপনার হাতে দিলাম। ভাবি, আপনি নিশ্চিন্তে ঘুমান, কাল সকালেই দেখবেন ম্যাজিক। মায়ামা, দোয়া করি চাচার জন্য। দুপুর গড়িয়ে গেল, বাতেন ভাই তো এলো না। সৃষ্টিকর্তা, আমার কি সর্বনাশ হলো! আমার টাকা, আমার গয়না।